হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। গুড ইভিনিং সবাইকে। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি চলো, রাস্তাটা শেয়ার করতে পারছি না, খুবই বৃষ্টি পড়ছে। তো চলো আমি ঘুরে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি ঘুরে চলে এসেছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, খুব ভিজে গেছিলাম। তো হঠাৎ করে দিদিভাই আমাকে বললো তোমাদের বাড়িতে আসছি রীতা দি, তোমার সাথে খুব দরকার আছে। তো আমি রাতে কি খাবার দেবো সেই জন্য আনতে গেছিলাম। তো দেখো আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তো বিরিয়ানির দোকানটা অন্যদিন দেখাবো, আজকের বৃষ্টি পড়ছিল বলে দেখাতে পারিনি। তো এই দেখো দিদিভাইয়ের জন্য আমি একটা নাইটি আর একটা গামছা বের করে রেখেছি। এটা আমার ঘরে থাকে, দিদিভাই যখন আসে তখন পরে আমি এটা গুছিয়ে রেখে দিই। তো তারপরে দেখতেই পাচ্ছ যে দিদিভাই চলে এসেছে, আর দিদিভাই ক্যামেরা ভিডিও করছে, মানে ব্লগ করছে, আমিও করে নিচ্ছি। তো দিদিভাই অনেক দিনের পর এলো, তা 3 মাস পরে এসেছে। বলছে খুব দরকার, তোমার সাথে কথা আছে। তো দেখতে পাচ্ছ আমরা একটু ইয়ার্কি মেরে নিচ্ছি। তা দিদিভাইয়ের গাল দুটো না খুব চকচক করছে। তো আমি বললাম তোমার গাল দুটো এত চকচক কেন করছে গো, তুমি কি মেখেছো? তখন বলছে রীতাদি আমি হাইলাইটার দিয়েছি। তো বলছে তোমারও তো গালটা খুব চকচক করছে। তো এই দুজনে ইয়ার্কি ঠাট্টা করছিলাম। এবার দিদিভাই ফোন ঘাঁটছিল, তো আমি দিদিভাইকে বললাম একটু জামা কাপড়টা চেঞ্জ করে নাও। তা দিদিভাইয়ের মুখটা দেখো সত্যি খুব সুন্দর লাগছে আর চকচক চকচক করছে। তো আমরা দুজনে একটু ইয়ার্কি করে নিলাম, দেখতেই পাচ্ছ। তো দিদিভাই বলছে তোমার মুখটা দেখাও না আমার ক্যামেরাতে। তো দিদিভাইও একটু ব্লগ করে নিল। তারপরে দেখো দুজনের গালে গালে ঘষছি, যাতে দিদিভাইয়ের গালটা চকচক করছে আমার গালটাও যাতে চকচক করে। তো দুজনে একটু জড়াজড়ি করে ইয়ার্কি ঠাট্টা করে নিলাম, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো কেমন হয়েছে ব্লগটা তোমরা সবাই বলবে। তা সত্যি অনেক দিনের পর এসেছে, অনেক অনেক দিনের পর। তো চলো একদম রাতের ডিনারে চলে গেছি। তো এই দেখো দিদিভাইকে ডিনার করতে দিয়েছি, আর দিদিভাই বলছে আমি এত বিরিয়ানি তো খেতে পারবো না। দিদিভাইয়ের খাওয়াটা খুবই কম, অল্প অল্প করে খায়। তো আমি জানি এটা খেয়ে নেবে। তো বলছে দেখো না, চামচ দিয়ে ভাগ করে দিল, বলছে আমি এইটুকুনি খাবো, বাকিটা তুমি রেখে দাও। তো আমি বললাম ঠিক আছে দাও। তারপরে আমার খরগোশটাকে দেখতে পাচ্ছ কেমন বদমাশি করছে, খুব দুষ্টু আমার খরগোশটা। দেখো না, দেখো কাগজটাকে কামড়ে খেয়ে নেবে। তো তারপর চলে এলাম পরের দিন সকালে, আমি ভিডিওটা শেষ করিনি, আবার পরের দিন সকালে চলে এসেছি। তো গুড মর্নিং সবাইকে। আর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, কী কী রান্না করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। তো দেখো আমি পেঁপে আলু দিয়ে ঝোল করব। পেঁপে আলু কেটে রেখেছি, এখানে দিদির জন্য রচা বসিয়েছি। আর দিদি বলল আমি ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজা করো, আমি এটাই খাবো, বেশি রিচ খাবার করো না। তো দেখতেই পাচ্ছ আমি ডালটা ঘটিতে ধুয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ কেটে রেখেছি। তো দিদিভাই ঘুম থেকে উঠে গেছে, দিদিভাই র চা খেতে ভালোবাসে। তো আমি দিদিভাইকে র চা আর বিস্কুট দিলাম। তা দিদিভাই তো কিছুতেই খাচ্ছে না। তো অনেক করে বলার পর আমি পরে ফোনে কথা বলবো, তুমি আগে চা বিস্কুটটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ দিদিভাই চা বিস্কুট খাচ্ছে, আর ফোনে তো বক 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 করেই যাচ্ছে। তো চলো আমি এখন আবার রান্নাঘরে যাব, রান্নাটা কমপ্লিট করি। আর দিদিভাই ততক্ষণে চা আর বিস্কুটটা খেয়ে নিই। তারপরে তো দিদিভাই একটু বেরোবে বলছিল। তো যাই হোক চলো। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এখানে আমি ডিম টোস্ট করছি, দিদিভাইকে টিফিন খেতে দেবো। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে। তো আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো। তো ডিমটা দেখো আমি একটুখানি পাউরুটির ফাঁক দিয়ে কেটে নিলাম, এবার এটা দিদিভাই খাবে। তো এবারে দেখো আমি এখানে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ করে নিয়েছি, মাছের ঝোল করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে রেখেছি, আলু সেদ্ধটা মাখবো, পেঁয়াজ দিয়ে ডাল করে নিয়েছি। এখানে একটু চিকেন স্যুপ করে রেখেছি, আমার মেয়ে খাবে। তারপরে একটু চিকেন ছিল, সেটাকে রান্না করে নিয়েছি, সেটা আমি রাতে দেবো দিদিকে, দিদি রাতে খাবে চিকেন। আর এখন ডিম টোস্টটা হয়ে গেছে। তো চলো দিদিভাইকে দিয়ে দিই, তারপরে আমরা একদম লাঞ্চে চলে আসলাম। দেখতেই পাচ্ছ দিদিভাইকে লাঞ্চে দিয়েছি খেতে। তা দিদিভাই তো ফোনই ঘেঁটে যাচ্ছে। তো দেখো আলু সেদ্ধ, মাছ ভাজা, লেবু, নুন আর মুসুরির ডাল, আর এখানে আম দিয়েছি দিদিভাইকে। আর দিদিভাইও ব্লগ করছে আর আমিও করছি, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। তো তোমরা দেখো এখানে দিদিভাইও ব্লগ করে নিচ্ছে, আমিও করে নিচ্ছি। তা দিদিভাইকে বললাম খাওয়া শুরু করো।
খাবারটা ঠান্ডা হয়ে যাবে। তো দিদিভাই খুব অল্প অল্প খাবার খেতে ভালোবাসে, খুব রিচ খাবার খায় না দিদিভাই। ডাল আলু সেদ্ধ ভাত দাও, দিদিভাই খুব ভালো করে খাবে। তো চলো আমি আবার বিকেলে চলে আসলাম, দিদিভাই বেরোবে। দেখো দিদিভাই রেডি হচ্ছে, আমাকে বলছে রীতাদি তোমার কাছে ফাউন্ডেশন আছে? আমি বলি দেখো ওখানে অনেক কিছু আছে, তুমি কি নেবে দেখো। তো মুখের মধ্যে একটু ক্রিম মেখে নিচ্ছে, মানে ফাউন্ডেশন মেখে নিচ্ছে। খুব একটা মেকআপ দিদিভাই করে না। তো চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে টাটা বাই। তো আমি এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আমি এখানে শেষ করছি।